চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। ও বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবো না বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহরে। We are all genuine, ভালোবাসাহীন এই শহরে। We are all genuine. আমি বাংলায় বলছি, তুমি বুঝতে পারছো না? আমার ক্লাস থেকে বের হয়ে যাও। স্টুপিড। ইলিয়াস, দীপু, ইরফান, ওসমান আর তানভীর, এই পাঁচজন মিলিয়ে হচ্ছে ইডিয়ট। ভুল বুঝবেন না, আমরা কিন্তু ইডিয়ট না। শামীম স্যার, আর বেটা লেকচার দিবি ক্লাসরুমে, রাস্তায় দাঁড়িয়ে লেকচার দিতে হবে আর আমার সেটা শুনতে হবে? কে আমি ক্লাস অ্যাটেন্ড করি না? আসলে যেখানে ভালোবাসা বেশি সেখানে প্রবলেমটা বেশি। কপাল খারাপ, আমার কপাল খারাপ, তোমার কপাল খারাপ। আমরা যে একসাথে পাঁচজন মৃত সৈনিক থাকি, মৃত এই কারণে বলছি যে আমরা এখনো জীবন্ত হতে পারিনি। সেই পাঁচজন সৈনিকের মধ্যে একজন হচ্ছে ইরফান। ইরফানকে অবশ্য আপনারা চেনেন, তারপরে ওর সম্পর্কে কিছু কথা বলি। প্রচণ্ড মেধাবী একজন ছেলে। কথাটা শুনতে খুব আপনাদের কষ্ট লাগবে। ওর বাবা দরিদ্র একজন স্কুল শিক্ষক। ইরফান এত মেধাবী, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সেই ইউনিভার্সিটির খরচ চালানোর মতো সামর্থ্য ওর বাবার নেই। মানে মেধাবী বলতে মেধাবী, ইরফান বলতে গেলে যেটাকে বলে মানে বাই বর্ন ট্যালেন্ট, যে কারণে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওর পড়াশোনার সমস্ত খরচ চালায়। এবার একটু আপনারা দেখেন ইরফানের কাণ্ড কাহিনী। বসো। তোমাকে আজকে আমি কেন ডেকেছি তুমি সেটা জানো? না তো স্যার, জানি না। কেন ডেকেছেন স্যার? আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো, তুমি ঢাকা শহরে কেন এসছো? ঢাকা আসছি লেখাপড়া করতে স্যার। এই যে আমাদের বিশ্ববিদ্যালয় তোমাকে ফ্রি টিউশন ফিতে স্কলারশিপ দিয়ে লেখাপড়া করাচ্ছে, কেন? আমি ভালো স্টুডেন্ট স্যার, এই জন্য। সেটা তুমি কতটুকু ধরে রাখতে পারছো? স্যার আমার রেজাল্ট তো খুব ভালো। রেজাল্ট দেখেন স্যার, তাহলে বলতে পারবেন। আচ্ছা, লেখাপড়া ছাড়া আর তুমি কি কি করো? সবই করি স্যার, কিছুই তো বাদ দিই না। তাই? যেরকম? যেমন ঘুম, খাওয়া দাওয়া, গেমস খেলা, আড্ডা মারা, সব স্যার। আর ওই কোনায় করিডোরে মেয়েদের সাথে গল্প করা, সেটাও কি সব কিছুর মধ্যে পড়ে? মেয়ে কোথায় স্যার? স্টুডেন্ট স্যার, ফ্রেন্ড স্যার। সো হোয়াট? তার সাথে আলাদা চিপায় গিয়ে কথা বলতে হবে কেন তোমার? তুমি ক্লাসে কথা বলতে পারো না তার সাথে? কোনা কোথায় স্যার? যদি কোনা হতো স্যার আপনি দেখতেন স্যার, বিশাল ফাঁকা গুলি। তুমি আমার সাথে তর্ক করবে না, বলে দিচ্ছি। তর্ক করবে না। তোমার কাজ হচ্ছে লেখাপড়া করা, ওই মেয়েদেরকে নিয়ে ক্যান্টিনে যাওয়া না এবং তাদেরকে খাইয়ে তাদের বিল দেওয়া না। স্যার তো কখনো বিল দিই না স্যার, ওরা আমাকে খাওয়ায়, আবার রিক্সা ভাড়াও দিয়ে দেয় স্যার। সো হোয়াট? তুমি সেটার জন্য ঢাকা শহরে আসোনি, তুমি ঢাকা এসছো লেখাপড়া করতে।
লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, তখন দেখবা এই মেয়েরাই তোমার পিছনে ঘুরঘুর করছে। আর তুমি যার সাথে ঘুরঘুর করছো, তুমি এই মেয়েটাকে চেনো? সে কত বড় একটা ধনী লোকের মেয়ে তুমি জানো? সে তোমার মতো একটা দরিদ্র স্কুল মাস্টারের ছেলের সাথে কি করে বন্ধুত্ব করবে? তোমার সাথে আজকে বন্ধুত্ব করবে, কালকে আরেকজনের সাথে বন্ধুত্ব করবে, তোমার দিকে ফিরেও তাকাবে না। শোনো, তোমার প্রাইম কাজ হচ্ছে লেখাপড়া করা, যে জন্য তোমার বাবা তোমাকে ঢাকা শহরে পাঠিয়েছে, এবং আজকে থেকে তুমি সেই কাজটাই করবে। আমি যেন কখনো কোথাও কোনো মেয়ের সাথে তোমাকে না দেখি, কোথাও কোনো আড্ডাবাজি করতে না দেখি তোমাকে, ঠিক আছে? লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, তখন অনেক মেয়ে তোমার পিছে ঘুরঘুর করবে। কিন্তু এখন তোমার প্রাইম কাজ হচ্ছে শুধুমাত্র লেখাপড়া। গট মাই পয়েন্ট? ইউ মে গো নাও। কি হয়েছে, মুড অফ কেন? মেজাজি খারাপ আমার। কেন? শামীম স্যার, তোমার সাথে কথা বলে একটু কথা বললাম না এখানে, আমার এসে 500 টাকা নিছে। ইচ্ছা মতো ঝাড়ি, আমি কেন তোমার সাথে কথা বলি? বললাম যে এমনি কথা বলতে না, তোমার সাথে নাকি তোমার প্রেম আছে। আমার সাথে তোমার প্রেম বলো, আমি তার বুঝলাম। সে বলে না, প্রেম না, কেছে কথা বলা যাবে না। আর আমি কথা বলে তার প্রবলেমটা কি আমার বলো তো? হ্যাঁ, বললাম তো ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড না? হ্যাঁ, ফ্রেন্ডই তো। ফ্রেন্ড? এত সহজে বলে ফেলে ফ্রেন্ড, আরো খারাপ করলাম জাস্ট। স্যার একটা শিক্ষা না দিলে হবে না, বুঝছো? একটা শিক্ষা দিতে হবে স্যারকে। তুমি ক্লাসে যাও, আমি দেখতেছি তাহলে কি করা যায়। ইরফান কিন্তু ছেলে হিসাবে প্রচণ্ড ভালো, হাইটটা মোটামুটি আছে, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, অবশ্য মাথার চুল একটু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। সবই ভালো, কিন্তু একটা বিষয়ে খুবই খারাপ লাগে, এত ব্রিলিয়েন্ট ছেলে অথচ প্রচণ্ড বেয়াদব। মানে আমি আমার জীবনে যদি 100টা বেয়াদবি দেখে থাকি, তার মধ্যে 99টা বেয়াদবি হচ্ছে ইরফানের কাছ থেকে দেখা। তারপরেও কিছু মনে করি না, পালের গোদা, মেনে নিতে হয়, গার্জিয়ান, তবে ভালো লাগে। তারপরও ছোট ভাই, ভালোবাসি, তা দেখিও কি করে। হিউম্যান রাইটস মনিটর। এই মিয়া, এরকম সারের মতো চেঁচাও কেন? হ্যাঁ, ঘুমের মানুষ এইরকম ভাবে কেউ জাগায়? আদর করে আলতো ভাবে জাগাইতে হয়। আমি তো শুধু বইয়ের নামটা বললাম, হিউম্যান রাইটস। হ্যাঁ, এটা তো হিউম্যান রাইটস এর মধ্যেই পড়ে। রাখো, সকালবেলা উঠে পেছনে লাগা শুরু করছো, কারে দিয়ে শুরু করছো? এই যে কথাটা বললেন, ওয়ার্ডটাই তো ভুল। কার পিছনে লাগলাম মানে? ঠিক আছে, ওকে, আর আগানোর দরকার নাই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এবার আমরা যে মহামানবের কথা বলবো, ওনার সম্পর্কে বলার ভাষা আসলে আমার মুখে নাই। আমার ধারণা যে বাংলাদেশের ক্ষমতা নেই ওনার মতো একজন মহামানবকে ধারণ করার, কারণ তিনি একজন বাকসিদ্ধ মহাপুরুষ। আমার ধারণায় এই মানুষটির জন্ম হওয়া উচিত ছিল আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ার কোনো জঙ্গলে, যেখানে তিনি মানে প্রতিনিয়ত মশার কামড় খেতেন এবং তাহার মানে বাকশক্তি রুদ্ধ হয়ে যেত। তার মানে আমি বলছি ওসমানের কথা। তিনি একজন পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল সৈনিক বলা যেতে পারে। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ওনার পিতা আমাদের গ্রামগঞ্জের কোনো এক ইউনিয়নের 4 বার নির্বাচিত চেয়ারম্যানের সন্তান হওয়ার কারণে উনি লেখাপড়ার চাইতে অন্যদিকে একটু বেশি মনোনিবেশ দিয়েছিলেন। মাথা প্রচণ্ড রকম উর্বর, মানে নেগেটিভ উর্বর। ডোনেশনের মাধ্যমে উনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। তো যে কারণে কোনোভাবেই ওনাকে থামানো যায় না। প্রতি মুহূর্তে, মানে একটা উদাহরণ দেই, ওই যে খালি হাড়ি বাজে বেশি একটা কথা আছে না, যে পাতিলের মধ্যে যদি কিছু না থাকে টোকা দিলেই বাজে। তা আমার ধারণা যে ওসমানকে টোকাও দিতে হয় না। যাই হোক, এই ধরনের একটি মানুষ, এর সম্পর্কে বেশি কথা বলা যাবে না। আপনারা নিজ চোখে দেখেন তিনি কি করছেন। তিনি হচ্ছেন আমাদের ওসমান। কি দেখতেছো? সেমিস্টার দেখছি। আরে এটা দেখার কি আছে? কত টাকা? ৩৬,৭০০ টাকা। অল্প টাকাই তো আছে। অল্প টাকা? অল্প টাকা না, এটা কোনো টাকা হলো নাকি? কি বলো? শোনো,
প্রাইভেট ইউনিভার্সিটিতে যেদিন পড়তেছি সেদিনই নিয়োগ করছি যে টাকা তো দিতে হবে কোনো ব্যাপার না। সেদিন আমার বাবা তো 4 নির্বাচিত চেয়ারম্যান। বাবারে বলি, বাবা এত টাকা লাগবে দিয়ে দেবে। এইটা কোনো ব্যাপার হলো, তুমি তোমার বাবার বলো তাইলেতে হয়ে যাবে, সমস্যা কি? শোনো, প্রাইভেট ভার্সিটিতে পড়তেছি, একটা উদ্দেশ্য আছে। আমি ভবিষ্যতে কি হবো জানো? চেয়ারম্যান হবে? হেই, চেয়ারম্যানের কোন ছেলে কোনদিন চেয়ারম্যান হয় নাকি? হ্যাঁ, তোমার বাবা চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান হবে না? আরে না, আমি ঢাকা থাকি না, আমার বাবা কি ঢাকা থাকে না? আমি ঢাকা থেকে, আমি হবো মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, তুই এখানে আর কথা বলা লাগবে না, পার্লামেন্টে গিয়ে কথা বল। আচ্ছা পরে বলবো নি। কি 5 সৈনিকের মধ্যে আরেকজন মৃত সৈনিক হচ্ছে তানভীর। তাকেও আপনারা চেনেন। আমার তুলনায় তার হাইট যথেষ্ট কম, মাথায় চুল যথেষ্ট কম, চোখের দৃষ্টিশক্তি যথেষ্ট কম, চশমা পরে। কিন্তু একটা জিনিস ওর খুব বেশি, তার মানে ও সবসময় অনেক বেশি বেশি পুষ্টিকর খাদ্য গ্রহণ করে। যেমন দুধ খায়, হরলিক্স খায়, আখের রস খায়, বিভিন্ন ভিটামিন জাতীয় পদার্থ, ফলমূল খায়, শাকসবজি খায়। শেষ। কি শেষ? ওই যে পড়াশোনা শেষ। ওই যে সাদা কি ছিল, খেয়ে ফেলাইছে। তুই আমার রাখা দুধ খেয়ে ফেলছস? এ খালি কিছু বন্ধু বান্ধব খেতে পারো না? আরে ওই দুধ খাবে কেন? ওর সাথে নাকি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের অভাব আছে। দরকার আমার, আমি দুধ খাবো। তোর পড়াশোনা অভাব, তুই কাজ করো। হাট, তোর রাখা দুধ খাইছি, তা তোর কি সমস্যা? হ্যাঁ, সমস্যা কি তোর? আমার সমস্যা কি মানে? আমার এনার্জি দরকার, এনার্জি নিয়ে পড়ালেখা করা দরকার। ওর কোনো দরকার আছে নাকি? আচ্ছা রে, তোর দরকার কি খাওয়ানো মানুষের দুধ? এই, এটা আমার ক্ষমতা। তুই ক্ষমতা বুঝোস না? চেয়ারম্যান। হ্যাঁ, 4 নির্বাচিত। চলো বাইরে যাবো। আমি কিন্তু যাবো না। বাইরে যাবো না, আমরা খাইতে বসবো না, খাবার টেবিলে যাবো। খাবার নিয়ে বসে রয়েছে, চল। আমি খাবো না, আমি খাইছি। চল পথে পড়ো। এই খাইছিস মানে? আমি খাওয়া ফেলছি, পড়তে পড়তে মাথা ঘুরতেছিল তাই খাওয়া ফেলছি। আমরা তোর যার জীবনে খাইছি? তুই আমাকে ছাড়া খালি বেইমান কোথাকার বেইমান। চল। আমি কি করুম? আমি চল। আরে ভরা পেট নিয়ে খাওয়ার টেবিলে কি করুম? দেখুম। দেখবা না? হ্যাঁ দেখবাই, আমরা খাবো, তুমি দেখবা। চলো। এটা তোর শাস্তি। চল। তুই আমরা ছাড় খাইছিস, চল। আমার চশমা আমি পড়ুম। চলো। পড়া পরে। চল চল চল। আর তারা আমার লয়ে যাবে নাকি? আমার আসলে চল। আমার সরি দিস না। টাইম আর প্রচণ্ড পরিমাণ বেশি কথা বলে একজন নারীর সাথে। সেই নারীটিকে জানেন? তানভীর।
ছোকলা ছিলাই ডিম করি কি করে দেখতে পারতেছিস না? ডিস্টার্ব করতেছিস কেন খালি? ডিস্টার্ব করতেছিস খালি? খবরদার খবরদার ভেঙাবি না। কে ভাঙাইছে তোরে? ফাইনামি করছ কেন এরকম খালি? দেখি কি বই? ম্যানেজমেন্ট বিজনেস অবজেক্টিভ, সেই বইটা আমার দরকার। আরে আম্মা, আরে আমার ক্লাস চেঞ্জ করতে আমি আমি আম্মা চিল্লু আমি বলুম না। ডিসকাস্টিং। অবশ্যই আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে হবে না, কারণ আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি আসলে কে। যাই হোক, একটা বিষয় অবশ্যই বলতে চাই, যে 4 জন বাকি মৃত সৈনিক সম্পর্কে আপনাদেরকে বলেছি, ওদের মধ্যে যে দোষ আছে, যে গুণ আছে, সেগুলোর অধিকাংশই আমার মধ্যেও আছে। কিন্তু এখন আমি আপনাদের সামনে একজনকে পরিচয় করিয়ে দেব। তিনি হচ্ছেন আমাদের ছাদের মালিক, মানে আমরা যে ছাদের তলায় থাকি সেই বিল্ডিংয়ের যিনি মালিক, সেই মালিকের একমাত্র কন্যা ইরা। বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবন আনন্দ যেমন করে যায় না বলা। বন্ধু তোমার মন ছবিটা যেন বন